This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বৃহস্পতিবার রাতেই অস্বাভাবিক মৃত্যু খাস কলকাতার হাসপাতালে। আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলেছে যৌন নির্যাতনের চিহ্ন। গোপনাঙ্গের পাশাপাশি সারা শরীরে প্রায় 10টি আঘাতের চিহ্ন মিলেছে বলেও জানানো হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। বৃহস্পতিবার রাতে অন কল ডিউটিতে ছিলেন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের পিজিটির দ্বিতীয় বর্ষের পড়ুয়া মহিলা চিকিৎসক। গতকাল সকালে চারতলার সেমিনার হল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে অন ডিউটি মহিলা চিকিৎসককে অস্বাভাবিক খুনের পর কেটে গিয়েছে একদিনের ওপর। একজনকে আটক করেছে পুলিশ। মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে চিকিৎসকদের একাংশ আজও কাজে যোগ না দেওয়ায় আর জি কর হাসপাতালে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। ফিরে যাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা। শুনশান জরুরি বিভাগ। গতকাল দিনভর দফায় দফায় বিক্ষোভের পর আজও হাসপাতাল জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা। মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় গতকাল গভীর রাত পর্যন্ত 25 জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। খতিয়ে দেখা হয় সিসি ক্যামেরার ফুটেজ। ঘটনাস্থল অর্থাৎ সেমিনার রুমেও পরিদর্শনে যান তদন্তকারীরা। আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড়। এই ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে দিল্লি এআইআইএমএস রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। পিজিআই চণ্ডীগড়ের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনও উদ্বেগ প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। তাদের দাবি, এই ঘটনাকে যারা ধামাচাপা দিতে চেয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং মহিলা চিকিৎসকদের শুধুমাত্র দিনের বেলায় ডিউটি দিতে হবে। পেডিয়াট্রিক সার্জারি অ্যাসোসিয়েশন এই ঘটনাকে নির্ভয়াকাণ্ডের থেকেও নৃশংস বলে দাবি করে মহিলা চিকিৎসকদের জন্য নিরাপদ পরিবেশের দাবি জানিয়েছে। সরব হয়েছে আরএসএস-পন্থী চিকিৎসক সংগঠন ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তারা চিকিৎসকদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা আইনের দাবি জানিয়েছে। আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট। রাজ্য সরকার 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আশ্চর্যজনকভাবে এই কমিটিতে কয়েকজন ইন্টার্ন রয়েছেন। আমার ধারণা, রাজ্য সরকার নিজেদের গাফিলতি ঢাকতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অথবা তারা বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ। একই সঙ্গে এই ঘটনায় পড়ুয়া ও বিশেষ করে মেডিকেল পড়ুয়াদের রাজ্য সরকারের অনিচ্ছুক মনোভাবের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানাচ্ছি। সুবিচার না মেলা তিনি পড়ুয়াদের সবরকম সহযোগিতা করবেন বলে এক্স হ্যান্ডলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ আর জি কর হাসপাতালে অস্বাভাবিক মহিলা ট্রেনি চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘটনায় চুঁচুড়া হাসপাতালে দেখা গেল কালো ব্যাজ পরে প্রতিবাদ দেখাতে। চুঁচুড়া সদর হাসপাতালে ট্রেনি চিকিৎসক ও অন্যান্য কর্তব্যরত নার্সদেরও কালো ব্যাজ পরে প্রতিবাদে সামিল হতে দেখা যায়। তাদের মধ্যে আর জি কর হাসপাতালের প্রাক্তনী তথা বর্তমানে সিঙ্গুরের মেডিকেল অফিসার সহ অন্যান্য ট্রেনি চিকিৎসকদের ও গতকালের ঘটনার নিন্দা সহ দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও তারা জানালেন। তাদের অভিযোগ, গতকালের ঘটনা পর আমরা যথেষ্ট আতঙ্কিত।
তাদের অভিযোগ প্রত্যেক সরকারি হাসপাতাল সহ অন্যান্য জায়গায় নিরাপত্তার বিষয়ে আগে সুনিশ্চিত করা প্রত্যেকটি জায়গায় দরকার। কালকের ঘটনার পর আমরা যথেষ্ট স্তম্ভিত এবং আতঙ্কিত। গতকালের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা। দেখুন, আমি আরজিকরের একজন প্রাক্তনী, সেই বিষয়ে এই কাজটা আরজিকর হোক বা যে কোনো জায়গায় হোক, এটা জঘন্যতম নিকৃষ্টতম একটা ঘটনা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা একটা ডাক্তার বলে নয়, যে কোনো মানুষের জন্য এটা কিন্তু খুব বাজে। এবং আমার মনে হয় যে হয়তো ডাক্তারের হওয়ার জন্য এটা হয়তো ধামাচাপা পড়ছে বা তাকে ধরার চেষ্টা হচ্ছে, কিন্তু আসল অপরাধী এবং আসলে এই ঘটনার পূর্ণ তদন্ত হওয়া দরকার, যাতে এই ঘটনা কোনোভাবেই কোথাও রিপিট না হয়। আর পেরিফেরিতে কাজ করার এতে আমরা দেখেছি লেডি মেডিকেল অফিসার যারা থাকে অনেক সময় তাদের জন্য কোনো আলাদা রুম থাকে না, তাদের জন্য কোনো থাকা বা কোনো এক্সট্রা বাথরুমের কোনো জায়গা থাকে না। তার অনেক সময় রেস্ট একটা মানুষকে 24 ঘন্টা 48 ঘন্টা ডিউটির সময় নিতেই হয়। একটা মানুষ 24 ঘন্টা অনকল থাকবে, তাকে তার জায়গা, থাকার জায়গা, অ্যাটলিস্ট খাবার দাবার কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। সেইগুলো সব জায়গাতেই আমাদের মনে হয়েছে কোথাও না কোথাও খামতি আছে এবং সিকিউরিটি কোথাওই নেই। আমার মনে হয় যে আমি হয়তো পাসপোর্ট অফিস বলুন বা যে কোনো জায়গায় বলুন, সব জায়গায় বা আমাদের সরকারি যে কোনো দপ্তরে গেলেও সেখানে হয়তো একটা দুটো সিভিক বা কিছু থাকে, যেখানে একটা 24 ঘন্টা একটা জায়গায় রুগী আসছে, তার সাথে 2-3 জন করে বাড়ির লোক আসছে এবং অনেকে ইনটক্সিকেটেড অবস্থায় থাকে, সেখানে কোনো সিভিক থাকে না, কোনো সিকিউরিটি থাকে না, কিচ্ছু থাকে না। আমাদেরই সব সামলাতে হয় এবং অনেক সময় এটা লেডি মেডিকেল অফিসাররা যদি একা থাকে, সেক্ষেত্রে তাদের পক্ষে বলা মুশকিল। তাদের পক্ষে সেটা হয়তো সবসময় মেনটেন করা মুশকিল। সবসময় সব জায়গাতে মেল পার্সন থাকতে হবে এমন কোনো কথা নেই, বাট সিকিউরিটি তাদের সর্বর্ণ। তাদের আমার মনে হয় যে যারাই চাকরি করুক বা নাই করুক বা পিজিডি থাক বা যে তারা শিক্ষার্থী হোক, যাই হোক, তাদের সর্বাপেক্ষা আগে সিকিউরিটি দিতে হবে, তারপর তাদের সবকিছু করতে হবে। আমরা বিভিন্ন জেলা থেকে আমরা পড়াশোনা করার জন্য আসি, বাবা মারা প্রচুর ভরসা করে আমাদেরকে এই জায়গায় পাঠায় এবং এটা কর্তৃপক্ষের দায়িত্ব যে আমাদের সিকিউরিটি মেনটেন করা। আগে আমাদের সিকিউরিটি দাও। আমরা পরিষেবা দিতে সবসময় বদ্ধপরিকর। আমরা জগতের থেকে ডাক্তারি পাস করেছি এবং আমরা শপথ নিয়েছি আমরা সবাইকে সুস্থভাবে সবকিছু ভাবে দেখবো, সবকিছুই করবো, কিন্তু আমরাই যদি ঠিক না থাকি তাহলে সমাজকে সুস্থ করবে কে? দুর্ভাগ্য এটাই, জানেন তো, যে একটা যদি ডেঙ্গু রেট হতো বা একটা যদি অন্য কোনো নামি দামি কোনো ভদ্রলোক বা কেউ হতেন বা নেতা মন্ত্রী বসে কেউ মারা যেতেন, তখন এটা নিয়ে হয়তো বোর্ড বসতো, অনেক কিছু হতো। বাট যেহেতু ডাক্তার মারা গেছে, একটা গেলে আরেকটা আসবে। খুব দুর্ভাগ্যের কথা এটা। এটা নিয়ে আমরা এটা নিয়ে আমাদের যখন আমরা ডিউটি করি, আমরা নিজেদের রীতিমতো প্রাণ হাতে করেই করতে হয়। কারণ এমন অনেক দিন গেছে, আমার যে পোস্টিং এরিয়া সেখানে এমন অনেক সময় গেছে যখন এই অপ্রীতিকর ঘটনার সামনে পড়তে হয়েছে এবং আমাদের নিজেদেরই ম্যানেজ করতে হয়েছে, কারণ সেখানে কোনো সিকিউরিটি নেই। বারবার প্রশাসনকে বলেও আমরা কিছু করে উঠতে পারিনি। সিকিউরিটি এনশিওর করুন, পরিষেবা আমরা 100 ভাগ দেবো, কিন্তু আমাদের সিকিউরিটি দিন অন্তত। আমি তো বললাম যে এই ঘটনাটা যদি ডাক্তার না হয় অন্য কিছু হতো, তাহলে হয়তো এটা আরো অনেক কিছু হতো। এই যে বললাম, এই ব্যাপারটা খুব সহজ, একজন গেলে আরেকজন আসবে, কেউ না কেউ, উই আর অলওয়েজ রিপ্লেসমেন্ট ইজ দেয়ার। আমি চলে যাবো, আমার জায়গায় ও আসবে না, ও আসবে, ডাক্তারের চেয়ারটা খালি থাকবে না। সমস্যাটা সেখানে। মানুষকে ডাক্তারের দামটা বুঝতে হবে, মানুষকে পরিষেবা, এবং আমরা একটা শুধু ডাক্তার হিসেবে না, আমরা পরিষেবা প্রদানকারী। 24 ঘন্টা একটা এমার্জেন্সি পরিষেবা আমরা দিচ্ছি। আমাদের যদি সিকিউরিটি এনশিওর না করা হয়, আমরা কিভাবে আমরা বাড়ি থেকে বেরোবো, কাল বাড়ি ফিরবো কিনা কিছু না, সেটা তো জানা নেই। আজকে একটা জায়গায় একটা পুলিশ স্টেশন হোক বা একটা কোনো কার্যালয় হোক বা কোনো নেতার কার্যালয় হোক, হোয়াট এভার, সেখানে গিয়ে মানুষ এইগুলো বলতে, এই সময় গলা জারি করে কথা বলতে সাহস পায় না। তো মানুষকে সম্মান আমরাও যেমন দিই, আমারও সেই সম্মানটা প্রাপ্য বলে মনে করি। তো মানুষকেও সচেতন হতে হবে, প্রশাসনকেও মানুষকে সচেতন করার ব্যবস্থা করতে হবে। যেমন ভাবে ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধ করা উচিত, সেমন ভাবেই আমাদের যেন ডাক্তারদেরও মান সম্মান করা হয়, যাতে আমাদের সিকিউরিটি যাতে ঠিকঠাক দেখা হয়। যদি কোথাও লেডি মেডিকেল অফিসার পোস্টেড থাকে, তাদের যাতে থাকা খাওয়ার কোনো অসুবিধা না থাকে, একটা পৃথক রুম, যেখানে ডিউটি রুম যেন থাকে, এটুকুই আমি চাই। এটা বলার মতো কোনো ভাষা আছে? আমার বাবা মা আমাকে পাঠিয়েছে ডিউটি আজকে, আমি যদি কাল আমি বাড়ি না ফিরি, এটা তো আমার বাবা মায়ের কাছে আমি কি বলবো? তাকে বলার মতো কোনো ভাষা আছে? আমার বাড়ি বাঁকুড়ায়, আমি বাঁকুড়া থেকে আমি আরজি করে পড়তে এসেছিলাম এবং সেখান থেকে পাস আউট করে বেরিয়েছি। এই জন্য এটা আমি মেনে নিতে পারছি না কোনোভাবেই, যে কেউ, আর এটা মানে আমার বাবা মাকে কিভাবে নেবে যদি আমার আজ কিছু হয়? এটা তাকে আমার সান্ত্বনা দেওয়ার তো কোনো জায়গা নেই। এটা তো ঘৃণ্য একটা জিনিস। এটা তো রাগ হওয়ার কথা যে কেন একটা মানুষের 36 ঘন্টা ডিউটি করছে, মানুষের পরিষেবা দিচ্ছে, তার অন ডিউটি অবস্থায় কি করে তার ডেথ হতে পারে? আমরা সেটা নিয়ে শুধু ডাক্তার নয়,
মহিলা হিসেবে আমরা যথেষ্ট ভয়ে রয়েছি। এই রকম ঘটনা বিরল, এর আগে কখনো কেউ শুনেছে বা জেনেছে বলে আমার মনে হয় না। কলকাতার সরকারি এত বড় একটা হসপিটাল, সেখানে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে তো আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করি, এখানে সিকিউরিটি বলতে সেরকম কোনো কিছুই নেই। আমরা জেলা থেকে পড়তে আসি এত বড় বড় জায়গায়, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে, হস্টেলে হসপিটাল, এইগুলো আমাদের ঘর হয়ে ওঠে। সারা দিন রাত হস্টেল হসপিটাল ওয়ার্ড এখানেই আমরা পড়ে থাকি। সেইখানেই যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে এর থেকে বড় প্রশ্ন আর কি হতে পারে। কি চাইবেন আপনারা? কি চাইবো বলতে, দেখুন, সর্বোপরি মানুষ হিসেবে চাইবো যে এই ঘটনা যেন দ্বিতীয়বার আর রিপিট না হয়, ঠিক আছে? এবং সমস্ত জায়গায় আপনার একটা সিকিউরিটি তো দিতে হবে মহিলা স্বাস্থ্যকর্মীদের, এবং মানুষ হিসেবে সবাইকেই, রাজ্যের সবাইকেই এর একটা সিকিউরিটি দিতে হবে। রাস্তাঘাটে পথে ঘাটে রাত্রেবেলা কাজকর্ম আমাদের করতেই হবে, কিন্তু এই আনসেফ পরিবেশ যেটা তৈরি হয়েছে সেটাকে আমাদের সরাতে হবে, আমাদের সিকিউরিটি দিতে হবে। এটা এমন একটা জিনিস যেটা নিয়ে বলারও মানে কিছু নেই আর কি। এরকম একটা আমারই একজন ওবিজিটি চেনাশোনা আছে, তারা বললেন যে ওই রুমে সেমিনার ছাড়াও পেশেন্টের পার্টি সব কিছু চেস্ট ওয়ার্ক পুরোটাই থাকে, এবং ডক্টররা ভাগ করে করে যেখানে যেরকম পায়, কখনো সেমিনারে শুতে হয়, কখনো ডক্টর শুতে হয়। সেই হিসাবে উনি শুনলাম যেটুকু, যা আমি যতটুকু খবর পেলাম, যে আড়াইটের পর নাকি উনি একটা পেশেন্ট দেখেও তারপরে ফিরছিলেন। তারপর থেকে এই ঘটনাটা ঘটেছে, এক্সাক্ট টাইম তো বলা যায় না, তো যাই ঘটে থাকুক না কেন এটা খুব মানে একটা ব্যথিত ব্যাপার, প্যাথেটিক একটা সিচুয়েশান। এটা রিপিট তো কেন, এটা যেটা হলো সেটাও হওয়া কাঙ্ক্ষিত ছিল, ঠিক আছে? তো আমরা চাই এগুলো শাস্তি হোক, বিচার হোক, যারা করেছে তারা অবিলম্বে ধরা পড়ুক এবং তাদের ফাঁসি চাই। আপনারা আজকে দেখা গেল যে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানাচ্ছেন, এটা কি আগামী দিনে কি চাইবেন? আপনারাও তো এখানে চিকিৎসক মানে অবস্থায় রয়েছেন, কি চাইবেন? আমরা এটা একদম ফাস্টফুডে যেরকম হয় খুব তাড়াতাড়ি এর বিচার চাই, এটার যেন আমরা না হয়। আর 48 ঘন্টা সম্ভবত আমরা সময় দিয়েছে রাজ্যগড়ের ছেলেরা, তার মধ্যে সমস্ত ওপিডি মিটিং বন্ধ রাখার একটা পরিকল্পনা হয়েছে। তার মধ্যে যদি দোষীদের না ধরা হয় এটা আরও চলতে পারে। ইতিমধ্যে একজন নিরাপত্তারক্ষীকে আটক করেছে। হ্যাঁ, নিরাপত্তারক্ষী উনি সন্দেহভাজন ছিলেন, তো ওনার পক্ষে হতে পারে হয়তো, কিন্তু এটা তো না জেরাপরক্ষী বা না মুখপরক্ষী কিছুই বলা যাচ্ছে না। তো আমরা চাই যে এটা 48 ঘন্টার মধ্যে মানে যে সত্যিকারের দোষী তাকে ধরা হোক, তো না হলে কিন্তু এই প্রচেষ্টা আমাদের চলতে থাকবে যেটা চলছে।